আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে গুগল শিট ইউজ করা যায়, অ্যাডভান্স লেভেলে কিভাবে ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। এই জন্য ফার্স্ট আমার গুগল শিটটা ওপেন করব। দেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গুগল শিটটি ওপেন হয়ে গেছে। তো এটা একদম নিউ ওপেন গুগল শিট একটি। তো এখান থেকে রিনেম করতে পারেন। রিনেম আমি দিয়ে দিব 10 দিয়ে দিলাম। তো এই সবগুলো সেলফের মধ্যে আপনি আপনার মন মতো সকল কিছু লিখতে পারেন। তো আমরা এর আগে দেখেছিলাম বুক পর্যন্ত ফাইলে। তো চলুন আজকে আমরা দেখব আমাদের ডকুমেন্টসের ডিটেলস। এখানে দেখাচ্ছে আমরা কখন এটা ক্রিয়েট করেছি, সেই সময়টা এখানে দেখাচ্ছে। ওনার অনলি মি। তো আজকে আমরা দেখব কিভাবে এটার সেভিং করা যায় এবং কিভাবে এটা প্রিন্ট করা যায় আপনার গুগল শিটটা। তো আমি এখানে কিছু লিখে নিই। গ্রুপ নেম নাম্বার। তো আমি এখানে গ্রুপ দিয়ে দিব এ বি সি ডি। আমি নাম দিয়ে দিলাই নাম দিয়ে দিলাম কিছু এবং নাম্বার দেই। আমি র্যান্ডম নাম্বার দিয়ে নিলাম, মনে করুন এটাই নাম্বার। এটাই আমার নাম্বার। তো আমরা এটা এই সংখ্যাগুলো প্রিন্ট করব কিভাবে, বা আমাদের এই সংখ্যাগুলো আমরা কিভাবে প্রিন্ট করব, এটা আজকে আমরা দেখব। এই সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট করব। তো এই জন্য আমরা ফাইল অপশনে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। তো একটু প্লাস করে বড় করতে পারেন, বড় করে দেখতে পারেন। আর একটা দেখাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টকাট, এখানে প্রিন্ট বা কন্ট্রোল+P এটা দিয়েও প্রিন্ট হয়। তো এখানে যাবেন। দেন এখান থেকে আপনি A1 বা A4 আপনার শিট অনুযায়ী আপনি দিয়ে নেবেন। এখান থেকে সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কম বড় করে নিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে দিয়ে নিব A4 সাইজ। তো এখান থেকে আমরা নর্মাল আছে, এখান থেকে এখানে হাইট ওয়েট এগুলো আমরা ইচ্ছে করলে কম বেশি করতে পারবো বা কাস্টম করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কাস্টম করে নিতে পারেন। আমি যদি বটম মানে নিচে যদি আমি 2 ইঞ্চি দেই, তো দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে। আমি 5 ইঞ্চি দিই, তাহলে দেখবেন আর একটু বড় হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে এখান থেকে সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখান থেকে 5 দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন লেখাগুলো কেমন দেখাচ্ছে। তো এখান থেকে
কাস্টম করে নিতে পারেন, স্কেল করে নিতে পারেন এখান থেকে, বা এখান থেকে আপনি বড় করে দেখতে পারেন, জুম আউট করে দেখতে পারেন। তো এভাবে খুব সহজে আপনি প্রিন্ট করতে পারেন। দেন এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টার, এখান থেকে লেফটে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন। তো সেন্টারে দিই আমি এখান থেকে। আর টপ এটা বাটম করে দিতে পারবেন বা সেন্টার করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ভার্টিক্যাল আমরা সেন্টার রাখবো, বা আপনি টপ করে দিতে পারেন, মূলত সব জায়গায় টপই করা থাকে। ভার্টিক্যাল এটা আপনার সেন্টার করে দিবেন এখান থেকে। তো দেন এখানে সেট আপ করার পর আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন। তো কালার আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার করে দিতে পারেন, বা প্রিন্ট পিডিএফ বা সেভ ফাইল মোড এগুলো করতে পারেন, পিডিএফ করতে পারেন। তো পেজ কাস্টম করে নিতে পারেন এখান থেকে, এটা হবে না, এখান থেকে সাইজ করে নিতে পারেন। মোর অপশন থেকে আমরা দিয়ে দেবো এরপর এখান থেকে পেজ, এখানে 5টা 4টা দিলাম, 2টো দিতে পারেন, 4টা আমরা এখান থেকে একটাই দিয়ে নেব। তো ডিউটিফুল বা এখান থেকে কাস্টম করে নিতে পারেন, দেন প্রিন্ট করে দেবেন। তো এভাবে খুব সহজে আপনারা শিটে যা লিখছেন সেটা প্রিন্ট করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।